বলেন কি সমস্যা? এখন আমাদের সামনে 6 তারিখ হচ্ছে বিয়ে। সবকিছু ডেট ফিক্সড হয়ে গেছে, সবকিছু কনফার্ম হয়ে গেছে, বাজার টাজার হয়ে গেছে, দাওয়াত কমপ্লিট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। যেদিন শপিং হচ্ছে সেদিন ও আমাকে কথা বললো, মানে একটা লোক আপনাকে ফোন দিয়ে ক্লেম করলো যে কি আপনার বউয়ের সাথে তার অ্যাফেয়ার ছিল। অ্যাফেয়ার ছিল ফিজিক্যালি। আমি বলতেছি অ্যাফেয়ার বলতে ঠিক আছে, সব মানুষের থাকে। আমি যদি একটা নতুন মেয়েকে আমি যদি বিয়ে করতাম, তাহলে বিয়ে করার পর যদি সে আমার কাছে আসতো, আমি যদি এর পরবর্তীতে ওদের সাথে যোগাযোগ আছে সেটা খবর পেতাম, তাহলে আমি তো তাকে ফেলতে পারতাম না। হ্যাঁ আচ্ছা, এখন হলো সে ছেলে বলতেছে যে কি আমার সাথে, আমি বলতেছি অ্যাফেয়ার বলতে কতটুকু অ্যাফেয়ার সেটা। তখন ও বলতেছে মানে অ্যাফেয়ার বলতে, আমি বলতেছি আপনাদের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে কিনা, বলতেছে আমাদের সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে। আমি বলতেছি তখন মানে কখন হয়েছে বা বিয়ের আগে হয়েছে কিনা। ছেলেটা বলতেছে আমার সাথে বিয়ের আগে হয়েছিল, বিয়ের পরও হয়েছে। আচ্ছা এখন শুনেন, এই ছেলেটা আপনার হলো আপনার সাথে কতদিন আগে তার রিলেশন ভেঙে গেছে? আচ্ছা 3 বছর ধরে। আর ওই ছেলেটা বিয়ে করছে 5 বছর। ওর রিলেশনশিপ বাংলাদেশে বলতেছে 3 বছর। মানে ওই ছেলের একটা বিয়ে অবস্থায় ওর সাথে কথাবার্তা হয়? কথাবার্তা হয় না, 3 বছর ধরে একদম বন্ধ ছিল। তখন আমি একটা চাকরি করি ব্যাংকে, তখন উনি লেনদেন করতে আসতো, তখন একটা কথা বলার সুযোগ হতো, এইভাবে রেগুলার কথা হতো না। আচ্ছা ঠিক আছে, এখন আপনি আমার কাছে আসছেন কেন যে আপনি এই মেয়েটার সাথে বিয়ে করতে যাচ্ছেন? এখন আমার কাছে ডাক্তারি এক্সামিনেশনের জন্য আসছেন যে ওর ফিজিক্যাল রিলেশন যে একটা ছেলে ক্লেম করছে, সেই ফিজিক্যাল রিলেশন আসলে সত্যি কিনা? আমি ওইটাই চাচ্ছি না, এফিয়ার মানুষের না। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনে, যদি ধরেন আমি পরীক্ষা করে বললাম যে কি তার ফিজিক্যাল রিলেশন সত্যি, তখন আপনি বিয়েটা ভেঙে দিবেন, এই তো? তবু আমি সেটা কতটুকু সত্য এটা মানে এটা যাচাই করে। আচ্ছা আমার একটা এবার আমি একটু কথা বলি আপনাকে আমি একটু কথা বলি। এটা হলো জরায়ু। হ্যাঁ জি জি, এটা হলো মাসিকের রাস্তা। জি জি, মাসিকের রাস্তা দিতে মেলামেশা করে। এখানে এটা একদম, এটা যদি কারো সতীর্থপত্তা যেটা আপনারা শুনেন, বাস্তবে এটা আসলে তেমন কোনো গুরুত্ব নেই। মেয়েরা লামচা ভেঙে যেতে পারে, ভেঙে যেতে পারে, স্কিপ করার সময় ভেঙে যেতে পারে। তাহলে আপনি আমার কাছে একজন ফিজিশিয়ানের কাছে, একজন গাইনোকোলজিস্টের কাছে আপনি আশা করতেছেন আমি পরীক্ষা করে এই রায় দিব যে আপনার বউ মেলামেশা করছে। এখন যদি তার অ্যাক্টিভিটির কারণে ভাঙে, আমি যদি বলি যদি তার এটা ভাঙা, তাহলে আপনি বলবেন মেলামেশা করছিল দেখে ভাঙছে, তাহলে এটা তো আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকি। আসলে তবে আমি এতটুকু সত্য এটা জানতে চাচ্ছি যে এটা যদি এছাড়া ফিজিক্যাল রিলেশন যদি করো আমি বানবো না বিয়েটা। আচ্ছা আমি আরেকটা কথা, আপনি হলেন মানে কন্ট্রাডিক্টরি কথা বলতেছেন। একটা মানুষ ফিজিক্যাল রিলেশন জানার পর আপনি বিয়ে ভাঙবেন না, তাহলে আপনি তো আপনার তো এটা হলো এতটুকু বিষয় মানে মনে করেন ওদের ফ্যামিলিতে দাওয়াত দিয়ে দিয়েছে। না আমি দাওয়াতের জন্য যারা না, এটা আপনি ভুলের মধ্যে আছেন। আপনার কথাগুলি সব এলো বলো। শুনেন, পৃথিবীর কে কি বললো, সমাজের ইজ্জত সম্মান একটা, মানে আপনি যদি বলতেন যে কেউ আল্লাহর ভয় আমি করছি, আমি আর কিছু বলতাম না। আপনি বিয়ের দাওয়াত দিচ্ছেন দেখে আপনার ইচ্ছার বিরুদ্ধে ওকে বিয়ে করাটা আপনার ঠিক হবে না। আর আমি ফিজিক্যাল এক্সামিনেশন করে আসলে এমন কোনো ইনফারেন্সে আসা যাবে না যে সে আগে মেলামেশা করছে, তাহলে যেটা দিয়ে কিছুই বোঝা যাবে না। আমি মিথ্যা আপনাকে বুঝ দেওয়ার জন্য বলবো যে মেলামেশা করেন। আসলে তো আমি যদি তার ভেজানাতে হাত দিয়ে বা পরীক্ষা করে দেখে এটা কমেন্ট করা যাবে না যে সে কোনোদিন আগে মেলামেশা করছিল কি করে নাই। একটা মেয়ে যদি প্রতিদিন মেলামেশা করে, রেগুলার সেক্স করে, তখনই শুধু ভেজানাতে অনেক ডাইলেটেড থাকে। কিন্তু যদি হয়তো জীবনে 1 বার 2 বার 5 বার সেক্স করে, এটা আমি পরীক্ষা করে দেখলেও কিচ্ছু বুঝবে না। তাহলে না বুঝে যদি আমি বলি যে সে করে থাকলে, আমি যদি বলি যে করে নাই, সেটাও আমার গুনাহ হবে। আবার করে নাই যদি করছে বলে সেটাও গুনাহ হবে। আপনি কেন আমাকে একটা বিপদের মধ্যে ফেলতেছেন? আমি তো এইটা দায়িত্বই নিব না আপনাকে। আমি না আমি তো এটা কমেন্টই করব না। একটা এতটুকু যখন যেটা সেটা ক্লেম করলো, দাবি করলো, একটা ছেলে এতটুকু মানে নিচ্ছে, এখন আমি আপনার কাছে যাব, আপনার কাছে না। আপনি আমার কাছে আসছেন, ভালো করছেন। আপনার করা, আপনি যাবেন আপনার জায়গা থেকে আমাকে বলেন। আমি বলি, আপনি একটু আমার কথা শুনেন। আপনি যদি এই মেয়েটাকে বিয়ে করবেন সিদ্ধান্ত নিচ্ছেন, তাই না? যাকে আপনি বিয়ে করবেন, যে আপনার ভবিষ্যতের জীবনসঙ্গী হবে, তাকে নিয়ে আপনার এই কনফিউশন আসাটা একটা ভুল। আপনি নিজের মনের ভিতরে এটা আনাটা আপনি উচিত ছিল, এটা সবর করা 1 নাম্বার। আর কার কাছে যে এসব গোপন, এই মেয়েটার বাবা মা আপনার সাথে ওকে আসতে দিচ্ছে, কারণ ওরা কত অসহায় আপনাকে আসতে দিচ্ছে যে এমন একটা জিনিস ডিসিশনের জন্য। আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, আপনি মাফ করে দিতে পারতেন, কিন্তু মাফ করে এটা নিয়ে আলাপই না করা উচিত ছিল। আমার হিসাবে কোনো ভালো ছেলে হলে আলাপই করা উচিত ছিল না 1 নাম্বার। আর আপনি যদি তাকে বিয়ে করতে নিঃশর্তভাবে করতে হবে, শর্ত দিয়ে বিয়ে করলে এই বিয়ে কখনো সুখর হবে না। আর আপনি কার কাছে যাবেন? আল্লাহর কাছে যাবেন। আপনি তো মুসলমান, আমি দেখতেছি আপনি লেবাসদারি মুসলমান, দাড়ি করে রাখতেছেন, পাঞ্জাবি পরেন। আমি মনে করি আপনি ফরজগার মানুষ। আপনি কি জানেন ইস্তেখারা নামে একটা জিনিস আছে, নামাজ আছে না? আপনাকে ইস্তেখারাকে যদি আপনি বিশ্বাস করেন, ইস্তেখারা দেখে আপনি ওই দিন ও যেদিন আমাকে বলছে সেদিন আমি ঘুমাতে পারি না 1 মিনিটের জন্য।
না, যেদিন ঘুমাইতে পারেন না সেদিন না দেখে অন্যদিন দেখবেন, যেটা আপনার মনে আসবে সেটাই করবেন। হ্যাঁ, আমি আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমি তাহাজ্জুদ তাহলে এখন আপনার যদি মনে হয় যে ইস্তেকারা করে এই মেয়েকে বিয়ে করাটা আপনার জন্য উচিত, আপনি সেটাই করবেন। কোনো আর্গুমেন্টে যাবেন না। আপনার মা বাবা যদি আমার কাছে পাঠায়, বলবেন যে ডাক্তার বলছে এগুলি এখন বোঝা যায় না। সত্য কথাটা বলবো, আমি কিন্তু এই কথাটা বলছি যে এগুলি বোঝা যায় না। যদি আমার মন থেকে যদি সায় দেয় মেয়েকে বিয়ে করা, আমি করব। আর আপনি যদি একটা ভালো মুসলমান হন, আপনি কোনোদিন এই যে যদি ওকে বিয়ে নাও করেন, অন্য কাউকে ওর কথা গোপন রাখবেন। মুসলমান হিসেবে আরেকজনের কথা গোপন রাখাটা আমাদের দায়িত্ব। আপনি নিজের সাথে আরেকটু বুঝেন। 5 দিন না, শুধু বিয়ের আগের দিনে বিয়ে ভাঙা যায়। সমাজ একটা ফালতু জিনিস। আমাদের একটাই উদ্দেশ্য যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করব। আসলে সমাজ বলে কিছু নাই। আমি তো সমাজ তৈরি করি, আমি যা বলবো সেটাই তো সমাজ। আমার থেকে আমার সমাজকে আপনার আশেপাশে মানুষ আমার চেয়ে ইম্পর্টেন্ট। আমরা মিলেই তো সমাজ। আমরা মিলাই সমাজ। আপনি যদি মনে করেন যে এই মেয়েটার সাথে আপনি মন থেকে ভালোবাসা অনুভব করেন, তাইলে তাকে শুধু বিয়ে করেন। ফালতু 3 বছর আগে কোন ছেলের সাথে অ্যাফেয়ার ছিল, মনের বলে একবার সেক্সুয়াল রিলেশন করছে, সেটার জন্য এখন তাকে জাজ করতে পারে, সেটা আমার মনে হয় একজন মানুষ হিসেবে মাফ করে দেওয়াটা অন্যায়। আর আপনার মন থেকে যদি না আসে, বাস ছেড়ে দেন এটা। ও কত আশা হলে বাবা মা আপনার সাথে পাঠাইছে বিশ্বাস করে এই পরীক্ষা নেওয়ার জন্য, এটাই তো তার জন্য অনেক বড় অপমানের। আপনি তো অলরেডি তাকে শাস্তি দিয়েই ফেলছেন। তাকে মাফ করে দেন, তাকে আপনি মাফ করে দেন। এটা নিয়ে আর কথাই বলবেন না যদি সংসার করতে চান। আর যদি কথা বলার মনে হয় যে আপনি মাঝে মাঝে আপনার মনে পড়ে, তাহলে ওকে বিয়ে করবেন না। শেষ কথা। আমি এটা একজন মানুষ হিসেবে বলছি, আমি কিন্তু ডাক্তার হিসেবে বলি না। আমি আমার বোনকে বা ভাইকে যেভাবে পরামর্শ দিতাম, আপনাকে জাস্ট এই পরামর্শটা দিলাম। ঠিক আছে? জি, থ্যাংক ইউ।